এরপরের বছরের ক্ষেত্রে খুব কঠোরভাবে এই আতশবাজি বেচা বিক্রি বন্ধ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যখন আসলে প্রাণী অধিকার বা ওয়েলফেয়ার নিয়ে কাজ করতে যাই, আমি দেখি যে ২ টা দিক। একটা হচ্ছে নৈতিক দিক, একটা হচ্ছে আইনগত দিকগুলা। তো আমি তো মনে করি সবসময় যে নৈতিকতা আগে, আইন কিন্তু পরে। সরকার যতই চেষ্টা করুক, আমাদের প্রশাসন যতই চেষ্টা করুক, এই আতশবাজি কেউ ফাটাবেন না বা এই প্রচারণা, এটা করতে পারে। কিন্তু আমি যদি নৈতিক মূল্যবোধ থেকে না বুঝি তাহলে কিন্তু ঘরে, ঘরে ঢুকে সম্ভব না। হ্যাঁ, একটা দিক থেকে সম্ভব। আ আপনি দেখেন যে আসলে সরকার একটা জিনিস করতে পারত, যেটা কখনোই তারা করে না, যে আতশবাজি যে বিক্রি হয়, সেই বিক্রির জায়গাটা বন্ধ করা। এটা যে আমদানি করা হয়, সেই আমদানির বিষয়টাকে কিন্তু বন্ধ করা। কারণ বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনও কিন্তু এই আতশবাজির বিষয়ে কিন্তু আপনার বিধি নিষেধ আছে। তো সেইসব জিনিসকে সরকারের টুলস ব্যবহার করে এটাতে কোনো নিয়ন্ত্রণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। শুধুমাত্র সচেতনতার কথা বলে আসলে জিনিসটাকে বন্ধ করা যাবে, এটা আসলে আমরা গত কয়েক বছরের অভিজ্ঞতা দেখেছি, এটা আসলে বাংলাদেশে সম্ভব না। সম্ভব না এই কারণে মনে হয় যে মানুষ নৈতিকতার জায়গায় মূল্যবোধ হারিয়েছে। একটা শোক দিবস ছিল, শোক ছিল, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আ তারপরে আমরা দেখেছি শিশু উমায়ের মারা গিয়েছিল। এই নিউজগুলো কিন্তু এখন সবাই জানে এবং প্রচুর পাখি মারা যাচ্ছে এবং অসুস্থ মানুষরা, পুরো ঢাকা শহর যদি আমি যদি আরবান জায়গাতে বলি, হসপিটাল দিয়ে ভরা। প্রত্যেকটা হসপিটালে ইনপেশেন্টের রোগী আছে। সার্জারি চলছে। এই যে জায়গাগুলোতে আপনার এত পেশেন্ট, এত শিশুরা থাকছে, এত পশু-পাখি আছে, এগুলো কিন্তু আমরা কেউই, যারা ফাটাচ্ছি, এই আতশবাজি আ আমরা পোড়াচ্ছি, তারা কিন্তু আসলে আমলে নিচ্ছি না। কিন্তু আমরা কেউ জানি না তা কিন্তু না। তো এইখানে আমি বলব যে সচেতনতার সাথে, সাথে কঠোরভাবে আইন প্রয়োগের একটা ভূমিকা সরকারের থাকা উচিত। কারণ শুধুমাত্র মিষ্টি কথার সচেতনতা দিয়ে বা গ্রাফিক্স দিয়ে আসলে হচ্ছে না। এরপরের বছরের ক্ষেত্রে খুব কঠোরভাবে এই আতশবাজি বেচা বিক্রি বন্ধ করতে হবে এবং এটা কিন্তু একসময় ছিল, কিন্তু মানে বেশ কিছু কয়েক বছর, যে শবে বরাতের সময় যাতে কেউ এটা করতে না পারে। তো পুলিশকে আসলে দোকানে, দোকানে এগুলো কিন্তু আমরা জানি কোথায়, পুরান ঢাকাতে খুব হয়। সাকরাইনেও আপনারা দেখবেন যে কিছুদিন পরে এটা হচ্ছে এবং কেউ এটাকে মানে দেখবেন যে একই রকমভাবেই হয়ে যাবে। তো এই নিয়ন্ত্রণটা সবার আগে জরুরি, যে এটা আমদানি, এবং এখনকার যে বিস্ফোরকগুলো দেখবেন এগুলো অনেকেই কিন্তু আপনার দেশের বাইরে থেকে আমদানি করা হয়। সেটাকে বন্ধ করতে হবে সরকারকে, যদি সবার আগে আমি এটাকে কমাতে চাই। দেখেন, সামাজিক মূল্যবোধ আসলে সমাজকে এগিয়ে আসতে হবে। সরকার আসলে কিছু করতে পারবে না। সমাজ কি দিয়ে হয়? পরিবার থেকে হয়। তো পরিবারের বাবা-মা যারা আছেন, যারা অভিভাবক আছেন, এবং একটা বিল্ডিং এর যে কমিটি আছে, বাড়িওয়ালা আছে, এই যে ধাপে, ধাপে যে অভিভাবকত্বের জায়গাটা সমাজে, তাদেরকে তাদের ভূমিকাটা পালন করতে হবে। তাদেরকে আগে সংবেদী হতে হবে যে এই বিষয়টি আসলে অন্যায় কিনা। তাহলেই সম্ভব। আরেকটি কথা বলে রাখি, অনেক দেশেই, পৃথিবীর অনেক দেশে কিন্তু আতশবাজি হয়। কিন্তু সেটার জন্য একটা এলাকা নির্দিষ্ট করা থাকে। সেই এলাকাতে আগে থেকেই অনেক জায়গায় দেখা যায় হেলিকপ্টার দিয়ে ওই পাখিদেরকে বা কোনো ওয়াইল্ড লাইফ থাকলে তাদেরকে তাড়ানো হয়, যাতে তারা ওই আতঙ্কগ্রস্ত না হয়। দেন এবং সেটা ওয়াটার বডির কাছাকাছি হয়, যাতে কোনো আগুন বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁধে দেওয়া হয়। সেখানে সবাই আনন্দ করে, সেলিব্রেশন করে, দেন ফিরে আসে। তারপর সেই জায়গাটা আবার আগের মতো হয়ে যায়। এরকম অনেক নিয়ন্ত্রণের বিষয়গুলো ভাবতে হবে। আসলে কোন জায়গাটা সিলেক্ট করা যেতে পারে, এটা আমার চাইতে খুব ভালো হয় যারা আরবান ডিজাইন নিয়ে কাজ করছেন ঢাকার, এবং ঢাকার যে সিটি কর্পোরেশন যেহেতু এটার আওতায়, তারা নির্ধারণ করতে পারে কোন জায়গাটা আসলে সেফ একটা প্লেস। এটা আসলে কয়েকটা ডিসিপ্লিনের বিশেষজ্ঞদেরকে নিয়ে বসে এটাকে আসলে দেখতে হবে।